নমস্কার। আজ পুজোর পরের দিন শুক্রবার, ব্লগটা দিতে দেরি হয়ে গেল। সবার মনটা আজ খারাপ। কালই ঠাকুর আনলাম, আজকে বিদায় করে দিতে হবে। কারণ ঠাকুরমশাই বলছে আজ যদি বিসর্জন না দেওয়া হয় তাহলে শনি রবিবার দেওয়া যাবে না, একবারে সোমবার। সেজন্য শুক্রবারই বিসর্জন দেব। মনটা তাই খারাপ লাগছে। সকালবেলা উঠে সবাই সবার মতো কাজ করে যাচ্ছে। রেনু মাসিও করছে, মাসি করছে, চা বসিয়েছে। ওদিকে বাবি সোফাতে শুয়েছে, জাগা হয়নি, ও কয়দিন ধরে সোফাতেই শুচ্ছে। 11টার মধ্যে বিসর্জন দিতে হবে, তার জন্য তাড়াহুড়ো করে স্নান করে আগে মাকে বরণ করে নিলাম। এই বরণ হচ্ছে বিদায়ের বরণ। চলো, মনটা খুব খারাপ লাগছে। একটা বছর ধরে প্রতীক্ষা করে থাকি মা আসবে মা আসবে। পুজো আসবেই ভালো, পুজোটা হয়ে গেলে আর ভালো লাগে না। তো সত্যি কথা বলতে কি, মাকে যখন বিদায় দিন আমার চোখ দিয়ে জল বেরিয়ে গিয়েছিল। মাকে সব মাকে না এবার আমাদের পুজোতে কুরকুরে আর চকলেট দিতে ভুলে গেছিলাম, তাই এখন মাকে দিলাম চকলেট আর কুরকুরে। চলো, যা যা নিয়ম সব করে নিলাম এক এক করে। চলো, এবার আমিও বললাম যে যাব। এই 3 বছর আমি যাইনি ঘাটে, তো এবার আমার মন চেয়েছে ঘাটে যাব। তার পিছিয়ে পিছিয়ে মাও বললো তো চলো, টোটো যখন যাচ্ছে আমিও চলে যাই। শুধু মাসি থেকে গেল, মাসি যাবে না। আমি, ছেলে, মা, তারপরে বুলবুলি আর হচ্ছে রেনু মাসি সবাই মিলে গেলাম ঘাটে। ঘাটটাও আমি দেখা হয়নি যে কোন ঘাটে নিয়ে যায়। দেখি যে ঢাক বাজে তারই টোটো, সে টোটো চালাবে বলে ঢাক বাজাতে পারছে না। তো চলো তাহলে একবারে ঘাটে গিয়ে আমরা ঢাক বাজাবো। তো এই যে ঘাটে চলে এলাম। এই ঘাটটা আমি আগে দেখিনি। ধূপগুড়িতে আসছি অনেক বছর হয়ে গেছে, কিন্তু তেমন কোনো আমি ঘর থেকে খুব কম বেরাই, তো সেরকম জায়গা। দেখো বুলবুলি কোথায় চলে গেছে নদীর ওইখানে। তো আমারও খুব ইচ্ছা করছে, নদীর জলটা খুব পরিষ্কার। একে একে আমরাই সবাই নামলাম। তো লোভ সামলাতে পারছিলাম না, জলটা এত সুন্দর পরিষ্কার জলটা। তো দেখো, তোমরাই দেখতে পাবে জলটা কত পরিষ্কার। এই দেখো টলটলা জলটা। তো এবার রেনু মাসিও নেমে গেল জল দেখে, বলে কি আবার আমার মাকে বলছে বৌদি আসেন, জলটা কত পরিষ্কার। এবার মাকে না আনা হচ্ছে ঘাটের একদম মুখের সামনে, মাকে নিয়ে আসলাম, তাহলে নিয়ে যেতে সুবিধা হবে। তো ওর বাবাকে বললাম আগে ঘরটা ভাসিয়ে দাও। এবার ওর বাবা ঘরটা ভাসাতে যাচ্ছে। এই ঘরটা ভাসিয়ে এই ঘটে করে আবার এক ঘট চুটি জল নিয়ে আসবো। সেই জলটা ঘরে যেখানে মাকে বসিয়ে পুজো করা হয়েছিল সেখানটাতে আমাদের ছিটিয়ে দিতে হয়। হয়তো সবারই এক নিয়ম। এই জলটা এখন ফেলে দিয়ে নতুন করে জল নিয়ে যাব এক ঘড়া। এই যে অনেক নিয়ম, বেশ ভালো লাগলো। নদীর পাড়ে এসে বহু দিন বাদে আমি নদীতে নামলাম, বহু দিন পর। নদীর জলগুলো খুব সুন্দর। আমরা যেভাবে দাঁড়িয়েছি শাড়ি ভিজে যাবে বলে। এদিকে বুলবুলি এলো, চালনটা ভাসিয়ে দেবে বলছে। তো চালনটা এবার আর নেবো না, ভাসিয়ে দিলাম একবারে। আমি ভাবছিলাম প্রদীপগুলো জলে ভেসে যাবে, কিন্তু না, ডুবে গেছে। রাম, এতটা ভারী না, এতটা ভাসলো না। এটার মধ্যে ঘট বসানো হয়েছিল, জলে ফেলে দিলাম। আমি একটা একটা করে ভাসাচ্ছি আর খেলছি জলের মধ্যে দিয়ে, যায় নাকি দেখছি। না, একটাও গেল না। এটা হচ্ছে কলাটা আমাদের সেই চালনে দেওয়ার। চলো এবার মাকে নিয়ে আসি। বুলবুলিকে বললাম ব্যাগের সব ফুলগুলো ফেলে দে, এগুলো মঙ্গল ঘট ঠট ছিল, যজ্ঞের ইয়ে ছিল, সব ফেলে দিলাম। এবার সবাই মিলে মাকে আনলাম, এনে
3 পাক 5 পাক 7 পাক যটাই হোক বেজোড়া পাক দিয়ে মাকে পুকি করে ভাসিয়ে দেব। আমিও ধরেছি এবার মাকে ধরে ধরে নিয়ে আসলাম। ভালোই জল আছে ওই জায়গাটাতে, ওই দেখো বুলবুলির পায়ে হাঁটু জল হয়ে গেছে। সবাই স্নান করে ফেলেছি তো আমরা ভিজে যাচ্ছি আবার, তার জন্য শুধু ঋষি আর ঋষির বাবা স্নান করেনি। তো জিজ্ঞেস করলাম কিভাবে পাক করতে, পাক দেওয়ারও নিয়ম আছে, সেটা বলে দিলে এইভাবে পাক দাও, দিয়ে এবার ভাসিয়ে দেব মাকে। আমি আবার সবাইকে জল ছিটাচ্ছি। নদীর মধ্যে না পাক খেতে একটু অসুবিধাই হচ্ছে। চলো জয় মা, আবার এসো। এবার আমাদের জল ছিটাছিটি খেলা শুরু হলো। এই যে ধাক্কা দিয়ে দিচ্ছ বাবা, ওদিকটা অথচ ওই দিকটাতে প্রচুর জল আছে, কিন্তু ওদিকটা যেতে পারবে না। আমরা তো কেউই সাঁতার জানি না, তাও ওর বাবা সাঁতার জানে। আজ সবার মনটা একটু খারাপ খারাপ। এই যে ওর বাবা এখন জল ছিটাচ্ছে গায়ে, সবাই গায়ে জল ছিটাতে হয়, এটাই নাকি নিয়ম, বিসর্জন দেওয়ার পর গায়ে জল ছিটাতে হয়। তো এই আমি জীবনে প্রথম বিসর্জনে এলাম, মানে আমি ছোটবেলাতেও কোনোদিন যাইনি, আর বাড়ির পুজোতে 4 বছর ধরে পুজো হচ্ছে, এই প্রথম এলাম। মাও নদীতে নেমেছিল। এবার চলো বাড়ি যাবার পালা, আমাদের সাথে ডোনও এসেছিল। তো চলো পুজো 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 একদম ফিনিশ, শেষ হয়ে গেল। এবার বাড়ি যাব। আমাদের আজকে মাছমুখী করতে হবে, কারণ বিগত কয়েকদিন ধরে আমরা নিরামিষ খাচ্ছিলাম পুজো হবে বলে, কারণ পরপর শিবরাত্রি মায়ের পুজো সব একসাথে পড়ে গেছিল, তাই আমাদের আজকে মাছমুখী। এখন রেণুমাসি ভাজছে, এটা হলো চিংড়ির পকোড়া, ছোট ছোট চিংড়ি মাছ নিয়ে এসেছিলো, সেটার পকোড়া হচ্ছে। আর লাউ চিংড়ি করেছিলাম, সাথে সেটা একটু চিংড়ি রেখে দিয়েছিলাম, সেই চিংড়ির পকোড়া হলো। তো আমাদের খাওয়া দাওয়া শুরু। এখন অনেকটা রাত হয়ে গেছে, তো তোমাদের আমি দুপুরের খাওয়াটা দেখাতে পারলাম না, আজ রাতের খাবারটাই দেখাচ্ছি একবারে। তো হয়েছিল রান্না কাতলা মাছ, বড় মাছের ঝোল, আর লাউ চিংড়ি, ডাল। আর আমার মাসি শাশুড়ি তো মাছ খায় না, তার ভেজ, সে নিরামিষ খায়, একদমই নিরামিষ। এই হলো বড় মাছের ঝোল করেছিল, প্লেন নর্মাল ঝোল করেছিলাম আজকে। আজকে তেমন কোনো কিছু দিইনি, একদম নর্মাল। এটা ধনমনি মাসিই করেছিল, কারণ ওই মুহূর্তে মাছ নিয়ে এসেছিলো, মাংস আনিনি। তো ওগুলো ফেলে রেখে, মাসির উপর ফেলে রেখে চলে গেছিলাম। এসে পরে আমি আর রেণু মাসি দুজনে মিলে একটু হাত দিয়েছিলাম। তো চিংড়ির পাকোড়া কমপ্লিট হয়ে গেল। এবার খাওয়া দাওয়া আমাদের মোটামুটি সবার চলছে। আর কি, ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। টাটা।